হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা বাংলাদেশ থেকে বিদেশে এক্সপোর্ট করে থাকি, তাদের সবচেয়ে মেইন যে ইস্যুটা থাকে বা সবচেয়ে মেইন যে আমাদের এক্সপোর্টের জায়গা এবং এক্সপোর্টের ডকুমেন্টসের জায়গা বা এক্সপোর্টের অনুমতির জায়গা, সেটা হইতেছে ব্যাংক। এটা আমরা সবাই জানি। ব্যাংকের অনুমতি ছাড়া আমরা এক্সপোর্ট করতে পারবো না, কারণ আমাদেরকে এক্সপোর্ট শুরু করার আগে আমরা বিদেশে যে কোম্পানির সাথে সাধারণত করে থাকি, কন্ট্রাক্ট করে থাকি, সেই কোম্পানির সাথে যে আমাদের যে কন্ট্রাক্ট হয়, সেটা প্রথমত আমাদের নিজস্ব যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে জমা দিতে হয়। সেই ব্রাঞ্চ সেটাকে বাংলাদেশ ব্যাংকে পাঠায় এবং বাংলাদেশ ব্যাংক ওইটা কন্ট্রাক্টের এগেইনস্টে আমাদেরকে ইএক্সপি এক্সপোর্ট এক্সপোর্ট ইএক্সপি ফর্ম এক্সপোর্ট ফর্ম ইস্যু করার অনুমতি দেয় এবং কত টাকার এক্সপোর্ট আমরা করতে পারবো, কত ডলারের করতে পারবো, সেটা ইস্যু করার অনুমতি বাংলাদেশ ব্যাংক আমাদের দেয়। সো উইদাউট ব্যাংক উই ক্যান নট এক্সপোর্ট আ সিঙ্গেল শিপমেন্ট ফ্রম বাংলাদেশ। সো এটা একটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু, আমরা জানি। সো ঠিক এরকম ভাবে আমি একটু শর্টকাটে বুঝাই বলি। প্রথমত, আমরা যে কোনো কোম্পানির সাথে শিপমেন্ট করার আগে আমাদেরকে ব্যাংকে যাইতে হবে। সো এট ফার্স্ট ব্যাংক আগে আমাদের ভেরিফাই করায় নিবে যে এক্সপোর্ট অনুমতি আছে কিনা। তো আমাদেরকে একটা কন্ট্রাক্ট পেপার ব্যাংকে জমা দিতে হয় যে হ্যাঁ, আমরা মনে করেন যে বিদেশে এই কোম্পানির সাথে আমরা এক্সপোর্ট বিজনেস শুরু করব। তো ওইটা জমা দেওয়ার পর এবং ওই কন্ট্রাক্টে লেখা থাকে যে আমরা এক বছরে কত ডলারের এক্সপোর্ট করতে পারি আনুমানিক। এবং ওই ওই ডকুমেন্টে বা ওই কন্ট্রাক্টে এটাও লেখা থাকে যে আমরা পেমেন্টটা আমাদের কিভাবে আসবে, আমাদের শিপমেন্ট করার পরে আসবে নাকি অ্যাডভান্স আসবে, শিপমেন্ট করার পরে আসলে কয় শিপমেন্ট পর পর আসবে, সেটাও সেটাও লেখা থাকে। সো লেখা থাকে। সো এটা হইতেছে মোস্ট ইম্পর্টেন্ট, যে আসলে আপনার ব্যাংক ওটা চেক করবে বা দেখবে যে আদৌ আসলে ব্যাংকে আপনার কি হচ্ছে, এই যে কি বলে, এই যে ব্যাংকে আপনি কি জমা দিচ্ছেন। সো মনে করেন যে আপনার শিপমেন্ট কন্ট্রাক্টে লেখা আছে যে এই 3 শিপমেন্ট পরে, 3 শিপমেন্টের আনুমানিক মনে করেন যে $20,000 এক্সপোর্ট হওয়ার পরে আপনার পেমেন্ট আসা শুরু হবে। তো ব্যাংক কিন্তু এটা খেয়াল রাখবে। সো 3 শিপমেন্ট পরে আপনার ব্যাংকে পেমেন্ট শো করতে হবে। আপনি যদি 3 শিপমেন্ট পরে ব্যাংকে যদি পেমেন্ট শো না করেন, ব্যাংক তখন আপনার জন্য ওয়েট করবে, আর কয়েকদিন, নেক্সট কয়েকদিন ওয়েট করবে। বাট বেশি ওয়েট করবে না, তারপরে ব্যাংক আপনাকে নোটিশ পাঠানো শুরু করবে যেটার পেমেন্টটা বাকি আছে। এবং মনে করেন আপনি 3 শিপমেন্টের মধ্যে 2 শিপমেন্টের পেমেন্ট আনছেন, 1 শিপমেন্টের পেমেন্ট আপনি এখনো আনেন নাই। তখন ওই 2 শিপমেন্টের এগেইনস্টে যে 10,000 ইউরো ছিল, আপনার 10,000 ইউরোর ইনভয়েস অনুযায়ী আপনি ওইটা দিয়ে ফাইল করতে পারবেন। আপনি যে 1 শিপমেন্টের ইনভয়েস আনেন নাই, ওইটা আপনার ডিউ হয়ে যাবে এবং ওইটা ডিউ হওয়ার কারণে আপনাকে ব্যাংক প্রতিনিয়ত তলব করতে থাকবে, প্রতিনিয়ত মেসেজ দিতে থাকবে যে ভাই এই পেমেন্ট আনায় ফেলেন। আপনি ওই পেমেন্ট যতক্ষণ না আনাবেন, ব্যাংক আপনাকে কোনো ইনসেনটিভ দিবে না, ব্যাংক আপনাকে তেমন কোনো সহযোগিতা করবে না। আর যখন আপনি পেমেন্ট আনায় ফেলবেন, ব্যাংক আপনার ইনসেনটিভ দেওয়ার ব্যাপারে সবকিছু ক্লিয়ার করতে থাকবে। সো আমার মেইনলি ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে বিগত লাস্ট 2 বছরে এই ডিসিশন হয়েছে যে আপনার শিপমেন্ট করতে 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 যদি ডলার ওভার ডিউ হয়, ব্যাংক যদি দেখে যে হ্যাঁ আপনার পেমেন্ট আসে নাই, যে পরিমাণ পেমেন্ট আসবে না, যে অ্যামাউন্ট যেটাই হোক, ব্যাংক আপনাকে রেগুলার নোটিশ পাঠাবে এবং ওই নোটিশের এগেইনস্টে আপনাকে পেমেন্ট আনতেই হবে। এই জিনিসটার কোনো ছাড় নাই। আমি বলি, আমার আব্বু ইন্তেকালের পরে একটা ইনসেনটিভের ছোট্ট একটা ইনসেনটিভ, প্রায় 2-2.5 লাখ টাকার মতো একটা ছোট্ট একটা ইনসেনটিভ পেন্ডিং ছিল। তো ইন্তেকালের পরে তো আমাকে ব্যাংকে যখন ডাকাইছিল, তো আমি বলছিলাম যে কি করা যায়। বলো দেখেন, এটা তো আসলে বাংলাদেশ ব্যাংকের রুলস, আপনার এখানে প্রায় এই পরিমাণ ডলারটা বাকি আছে, তো এই ডলারটা না আনা পর্যন্ত আমরা ইনসেনটিভটা আপনাকে হস্তান্তর করতে পারবো না। তো ইনসেনটিভটা আনলে ড্যাশবোর্ড, ব্যাংকের যে ডলারের ড্যাশবোর্ড, ওটা ক্লিয়ার হয়ে যাবে, আপনি ইনসেনটিভ নিতে পারবেন। সো তখন আমরা প্রায় ওই পরিমাণ ডলার আমরা বাইরে থেকে কিনে আনাই এবং তারপর ইনসেনটিভটা নিতে পারি। সো আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আমরা যারা এক্সপোর্ট করা শুরু করব, তারা অবশ্যই খেয়াল রাখবো একটা জিনিস খুব খেয়াল রাখবো, আমরা যেই টাকার মাল পাঠাবো, ঠিক সেই টাকা আমাদের ব্যাংকিং থ্রুতে টিটি চ্যানেলে আমাদেরকে ব্যাংকে আনতেই হবে। এটার কোনো ধরনের কোনো এক্সকিউজ নাই, এটার কোনো ধরনের কোনো মাপ নাই। আপনি যদি যেই পরিমাণ, মনে করেন আপনি 50 লক্ষ টাকার মাল পাঠাইছেন, আপনার 50 লক্ষ টাকা ব্যাংকিং থ্রুতে আনতেই হবে। আপনি যদি 2 লাখ টাকাও না আনেন বা 3 লাখ টাকাও যদি না আনেন, ওই 3 লাখের জন্য আপনি যে 50 লাখ টাকা মাল পাঠানোর পরে যে ইনসেনটিভ পাবেন, সেই ইনসেনটিভটা পাইতে আপনার আরো বছর খানেক বা হয়তো আপনি ওই বছর হয়তো নাও পাইতে পারেন।
সো এই জন্য এই জিনিসগুলো খুবই খেয়াল রাখা। যারা ব্যাংক, যারা এক্সপোর্ট মনে করতেছেন খুব সহজ, বাস লাইসেন্স হলো বাস করে দিলাম। ইভেন সোনালী ব্যাংকে তো এরকম নিয়ম যে আপনার ব্যাংকে যদি কোনো ওভারডিউ থাকে, যে আপনি ডলার আনেন নাই, ডলার আনা বাকি আছে, আপনাকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেটও তারা ইস্যু করতে দিবে না, এই পরিমাণ শক্ত। তো ব্যাংকিং, এজন্য ব্যাংক এক্সপোর্টের জন্য ব্যাংকিং জানাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এটা নিয়ে ভাবছি রিসেন্টলি কিছু ভিডিও বানাবো। আমাদের ব্যাংকের এক অফিসার আমাকে বলছে, সানি তুমি যে ভিডিও বানাও, ব্যাংকিং নিয়েও কিছু ভিডিও বানাও পারলে, অথবা আমাদের হেল্প নিও, আমরা কিছু শেয়ার করবো এই ব্যাপারে। কারণ কি, এক্সপোর্টাররা এক্সপোর্ট করে ঠিকই, বাট অনেকে আছে এর মধ্যে যারা ব্যাংকিং বিষয়ে ওই পরিমাণ জানে না। ইএক্সপি ইস্যু করা, ইএক্সপি ক্যান্সেল করা, ইএক্সপির এগেনস্টে ডলার আনানো, কি পরিমাণ ডলার না আনলে কি পরিমাণ শাস্তির আছে, বা ডলার ডলার আনার ক্ষেত্রে ইনভয়েস ফলো করতে হবে না কন্ট্রাক্ট ফলো করতে হবে, ওভারঅল অনেক ব্যাপার স্যাপার থাকে যেগুলো এক্সপোর্টারের জানা উচিত। সো এই জন্য আমার ব্যক্তিগত মতামত যে সবারই উচিত আমাদের যে এক্সপোর্ট নিয়ে একটু জানা, এক্সপোর্ট নিয়ে বোঝা, ব্যাংকিং জিনিসটাও বোঝা। যে এক্সপোর্টার ব্যাংকিং নিয়ে পরিপূর্ণ পারদর্শী, সেই এক্সপোর্টারের কখনো ইনসেন্টিভ আটকাবে না। সো এই আর কি। সো আমাদের কিছু ওভারডিউ ছিল যেগুলো আমরা মোটামুটি আনায় ফেলছি, বা আনায় ফেলতেছি, বা আনায় ফেলছি, যেটাই হোক। আমাদের কোনো ব্যাংকে কোনো রকম এখন আর কোনো বাধা নাই, বাট যাদের আমরা নেক্সটে বাধা যাতে না হয় এই জন্য খেয়াল রাখা। আমি 10 লাখ টাকার মাল পাঠাইছি, ঠিক ব্যাংকিং থ্রুতে যেই অ্যাকাউন্টের মাধ্যমে ইএক্সপি নিয়ে মাল পাঠাইছি, সেই কন্ট্রাক্টের এগেইনস্টে, সেই ইএক্সপির এগেইনস্টে যাতে আমার ডলারটা ঠিকই ব্যাংকে আসে, এই জিনিসগুলো খেয়াল রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।